নমস্কার, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো আজকে সকালবেলা বেরিয়ে গেলাম আমার ডিউটি, যেখানে ডিউটি করছিলাম সেখান থেকে। যে ছেলেটা ভোট দিতে গেছিলো সে চলে এসছে ডিউটি করতে। এই যে সেই জায়গা, ভাই একটা হসপিটালে ম্যানিফোল্ড বানাচ্ছে, তাই ওটা ছাদ মাদ ঢালাই দিলেই পারে। কালকে রাত্রে 2 ঘন্টা বৃষ্টিতে ভেতরে জল ফল পড়ে একাকার অবস্থা, বুঝতেই পারছো। এইরকম জায়গায় এই জিনিসটা বানিয়েছে, এটা ছাদ ঢালাই দিলে পারতো। তো চলো সামনে দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছি এটা এমার্জেন্সি হসপিটালের, কোনো পেশেন্ট এলে এখান থেকেই ভেতরে ঢোকানো হয়। সামনে যেটা বাস দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল। এটা এইটা ফিল্ড, ওই সামনেটা স্কুল। এটা গ্রাউন্ড, বাচ্চারা খেলা করে এখানে। অনেকটা সময় এখানে দেখেছি খেলা করতে। এখন ভোটের জন্য ছুটি আছে। এইটা হচ্ছে সামনেকার গাড়ি পার্কিং আর পেশেন্ট যাতায়াত করার রাস্তা, দেখতেই পাচ্ছ। এই যে হসপিটালের বাইরে বেরিয়ে দেখো এই নাজারা। HCG ইকো ক্যান্সার হসপিটাল, এটা সামনে সব স্টল লাগানো আছে খাবার দাবারের। সামনে এটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, তার উপরে এটা হচ্ছে তোমার দিশা আই কেয়ারের 20 তলা বিল্ডিং। এইটা HCG ইকো, এই হসপিটালে ডিউটি করছিলাম আমি বর্তমান, বুঝতেই পারছো। তো এখান থেকে বেরিয়ে গেলাম সকালবেলায়, কারণ ছেলেটা সকাল সকালই চলে এসছে, যার জন্য বেরিয়ে গেলাম। কালকে রাত্রে তো চরম বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে বলা নেই, প্রায় 2-2.5 ঘন্টার উপর বৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছো। কম করে যেটা দিশা হসপিটাল দেখাচ্ছিলাম, আর একবার দেখো 20 তলা বিল্ডিং, তার সঙ্গে ভেতরে একটা লম্বা সাদা বিল্ডিং যেটা দেখতে পেয়েছিলে সেইটা। এই যে এটা দিশার বিল্ডিং, এইটা হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, দেখতেই পাচ্ছ। এখানে একটা দিশার হসপিটাল আছে আগে, ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওইটাই দিশার হসপিটাল, আই হসপিটাল। তো সকাল সকাল ভোট দিয়ে চলে এসছে, যার কারণে আমি সকালে বেরিয়ে গেলাম। সেখান থেকে বেরিয়ে সোজা চলে যাব রুমে। রুমটা হচ্ছে আমার বেলেঘাটা জোড়া মন্দির। জোড়া মন্দিরের ওখান থেকে রাধা মাধব দত্ত গার্ডেন লেন, কে কে থাকো ওখানে? প্রায় ওখানকার প্রায় লোককেই চিনি, তার জন্য না, ওখানে অনেকদিন থেকে থাকা হয়, ওখানে রুমটা আছে। তো এই যে এটা দিশা বিল্ডিং, বড় বড় বিল্ডিং হচ্ছে সব, আগে কিছু ছিল না, নতুন হচ্ছে সব, বুঝতেই পারছো। এইটা হচ্ছে ওহিও হসপিটাল, আর এই যে পাশে এইটা হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এই যে চলো এবার সামনে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ঝুলন্ত রেস্টুরেন্ট। মানে নিচ থেকে পিলার উঠেছে, উপরে গোল করে ঝুলেছে, যেটার নাম দিয়েছে বিশ্ব বাংলা গেট। নিউ টাউনে আছে এইটা। এই যে রোডে উঠে গেলাম। এই দিকটা হচ্ছে তোমার টাটা ক্যান্সার হসপিটাল আছে, এখানে একটু আগে এগিয়ে টাটা ক্যান্সার হসপিটাল। আর সামনে হচ্ছে বিশ্ব বাংলা গেট, দেখাচ্ছি তোমাদের বিশ্ব বাংলা গেট। জাস্ট রাস্তার লুকটা দেখো, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি রোডের উপরেই আছে। সাফাই কর্মীরা রোডটা সাফাই করছে দেখো। ওই যে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট সামনে। ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে, রাস্তার ভিউটা দেখা একবার শুধু। বৃষ্টি হয়েছে না, ওই জন্য আরও সুন্দর লাগছে। আবার মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। সকালবেলা তো বৃষ্টি হয়েছে আজকে, সকাল সকাল কালকে তো বৃষ্টি হয়েছিল, আজকে মেঘলা আকাশ আছে। এখনও পর্যন্ত রোদ সেরকম ওঠেনি, ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগছে। তার সঙ্গে রোডগুলোকে দেখতে গেলে কত সুন্দর লাগছে। আর এখান থেকে তো হেঁটেই যেতে হচ্ছে, বিশ্ব বাংলা গেট থেকে বাস পাবো। টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন, এখান থেকে আগে যে এই বিল্ডিংগুলো ছিল না ভাই, 2018-19 যখন আছে তখন কিচ্ছু ছিল না, এখন নতুন হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট, এখান থেকে চলে যাবো, গিয়ে সাইডে যাই ভাই, না তো কেউ উড়িয়ে দিয়ে চলে যাবে, কোনো গ্যারেন্টি নেই।
এই যে বিশ্ব বাংলা গেট। ওখানে এসেছিলাম 28 তারিখ ডিউটি করতে, 28 তারিখ 29, আজকে 30, দুদিন করলাম। আজকে চলে যাচ্ছি রুমে। ওখান থেকে তখন যদি বলো যে আবার কি আছে, তো আবার ভাই কাজ আছে, আবার যেতে হবে কম বেশি নৈহাটি, নাহলে ওকে শিয়ালদা ডাকবো, ডেকে স্বাস্থ্য ভবন যাবো। স্বাস্থ্য ভবনে ওখানে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে আমাদের এমজিপিএসের, ওনার সিগনেচার লাগবে, তারপরে বিল জমা করে তখন আমি বাড়ির দিকে রওনা হব। সঙ্গে থাকো, সব কিছুই আপডেট দিতে থাকবো। এই রাস্তা দিয়ে হেঁটে এলাম। এইটা দিয়ে সোজা বেরিয়ে যাব। মেট্রো আছে, কিন্তু মেট্রো এখনও চালু হয়নি। মেট্রো চালু হলে তো হয়েই যেত ভাই। এখানে 1 2 3 4 4 দিকে যাওয়ার রাস্তা ডিভাইড হচ্ছে। আর উপরে হচ্ছে বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্ট উপরে। তো যদি বলো যে তাহলে তুমি ওপর যাবা কী করে, ভাই আন্ডারপাস আছে, সব ব্যবস্থা করে দেওয়া আছে। দেখো চারদিকে রাস্তা, যাওয়ার রাস্তা। এইটা হচ্ছে এসকেলেটর, যেটা মনে হচ্ছে বন্ধ হচ্ছে, কাছে যাবো কিনা চালু হয়ে যাবে। এই যে চালু হয়ে গেছে। এখন আমরা বসে আছি, আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবো। ভেতরটা জাস্ট দেখো, এটা আন্ডারগ্রাউন্ডের রাস্তা। এতটুকু পরে আবার ধুল পড়ে নিয়ে যায় মনে হচ্ছে। লুক অ্যাট দ্য ফ্রেন্ড গাইজ। ছবিগুলো দেখো শুধু, কি সুন্দর বানিয়েছে। এখানে কতটা লং দেখো, চারদিকে রাস্তা এক জায়গায় এখানে যখন মিলিত হয়েছে তখন বুঝতে পারছো কতটা লম্বা হবে আন্ডারগ্রাউন্ড। আর হেঁটে দেখো কতক্ষণ সময় লাগছে। যে এসকেলেটার পৌঁছে গেলাম, এখান থেকে বেরোবো। ওইটা থেকে বেরিয়ে আর একটা টু আনব্লকস প্লাজা, ওই পার হয়ে যাব। ওই পারেই টিকিট কাউন্টার আছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য। এই যে এসকেলেটার বন্ধ আছে, চালু হয়ে গেল, চলে গেলাম। এইটা আর একটা প্রিন্ট করা আছে। এমন কোনো জায়গা নেই যেখানে প্রিন্ট করেনি। আর খুব সুন্দর লাগছে দেখতে, দেখো কতটা সুন্দর লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে অপারেট করার জন্য লোক বসেও থাকে। এই যে এসকেলেটার, উঠবো এবার। আনবক্স প্লাজাতে উঠলাম। এবার আনবক্স প্লাজার নাম কেন সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বিশ্ব বাংলা গেট আছে না, বিশ্ব বাংলা গেটে তোমরা উঠে যেখানে খাবার খেতে পারবে, রেস্টুরেন্ট এটা যেহেতু, এর টিকিট কাউন্টারটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে
দেন তারপরে তুমি বিশ্ববাংলা গেটের উপরে উঠতে পারবে। চারিদিকে সিঁড়ি আছে ঠিকই, কিন্তু তুমি চারিদিক দিয়ে উঠতে পারবে না। এই যে এখানে লিফট আছে না, এই যে এইটা লম্বা করে দেখতে পাচ্ছ লিফট, এই লিফটের মাধ্যমে উঠতে হবে। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। কত টাকা টিকিট জানি না। আর এখান থেকে বাস ধরবো। এইটা বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ধরে তারপর যাব। এই যে সিকিউরিটি গার্ড আছে, এইটা দিয়ে উঠতে হবে তোমাদেরকে লিফট। আমাদেরকে দেখালাম যে বিশ্ববাংলা গেটে কী করে উঠবে তোমরা, টিকিটটা কোথায় কাটতে হবে না কাটতে হবে। এবার এটা নিউ টাউনেরই এলাকা, এখান থেকে বাস ধরবো, ধরে এবার আমাদেরকে যেতে হবে বেলেঘাটা। বাস চলে, এই বাসে করেই যাব। বাসে উঠে তো ভিডিও শ্যুট করতে পারবো না, আমাদেরকে নেমে তখন তারপর দেখা যাচ্ছে। চল বাই। ফাইনালি বাসে করে পৌঁছে গেছি বেলেঘাটা জোড়া মন্দির। এই যে দেখো সামনে দুটো মন্দির, এই দুটো মন্দিরের জন্য এই নামটা হচ্ছে জোড়া মন্দির। আর এই যে রাস্তাটা দেখছো, এইটাই হচ্ছে রাধা মাধব দত্ত গার্ডেন লেন। সোজা গিয়ে পেয়ে যাবো, এখানেই আমার ঘর। আজকের মতো এখানেই, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।